আজকে আমরা কথা বলবো এমন একটি রহস্যময় বিমান দুর্ঘটনা নিয়ে যা বলিউডের মুভিকেও হার মানাবে। কি ঘটেছিল সেদিন বিমানটির সাথে, কেন জোরে গেল 113 জন লোকের জীবন? সকল প্রশ্নের সমাধান পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ, আজকে কথা বলবো এয়ারওয়েজ ফ্লাইট 311 এর মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে। 1992 সালে 31 জুলাই এয়ারওয়েজ ফ্লাইট 311 ব্যাংকক থেকে 99 জন যাত্রী ও 14 জন ক্রু সদস্য নিয়ে নেপালের কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। শুরুর দিকে সবকিছু ঠিকই ছিল, বিমানে পর্যাপ্ত পরিমাণ ফিউল ছিল। বিমানটি ওড়ানোর জন্য প্রধান পাইলট ছিল প্রিন্সেপ পুন্থানোমাই, যে ছিলেন খুবই অভিজ্ঞ পাইলট। তার 15,000 ঘন্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এবং সহকারী ক্যাপ্টেন ছিল রয় অমরনাথ, যার 4,000 ঘন্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কিন্তু প্রিন্সেপ পুন্থানোমাই অভিজ্ঞ পাইলট হলেও পাহাড়ি অঞ্চলে বিমান অবতরণে সে নতুন ছিল। বিমান অবতরণের পূর্ব মুহূর্তে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। তখন ক্যাপ্টেন একটু চিন্তায় পড়ে যান। তখন থেকে ক্যাপ্টেন এয়ার কন্ট্রোলারের সাথে যোগাযোগ রাখতে থাকেন এবং তাদের দেখানো নির্দেশনা অনুযায়ী বিমানটি অবতরণের কথা ছিল, কিন্তু হঠাৎ করে তাদের সাথে ওয়্যারলেস কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। তখন ক্যাপ্টেন অনেক চেষ্টা করার সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারে না। ক্যাপ্টেন খুবই চিন্তায় পড়ে যায়। সামনের পথ ছিল খুবই মেঘাচ্ছন্ন, পাহাড়ের সামান্য উপর থেকে বিমানটি যাচ্ছিল। তারপর তারা বিমানটিকে মোটামুটি ঠিক ডাইরেকশনে নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে দেখতে পেল বিমানটির ডাইরেকশন ভুল পথে যাচ্ছে। তারপর বিমানটি উত্তরে কাঠমান্ডু পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং ধ্বংস হয়ে গেছিল বিমানের সম্পূর্ণ কাঠামো। তারপরের কিছুদিন পরই বিমানটি উদ্ধার কাজে নামছিল। পাহাড়ি পথ খুবই ভয়াবহ হয়, উদ্ধার কাজ খুবই কঠিন ছিল। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকমের রহস্যময় বাস্তব ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।